নমস্কার বন্ধুগণ, আজ সকালে আমি ঘুম থেকে উঠে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স নামক একটি ইউটিউব চ্যানেলে মির্জা সিনেমার অফিসিয়াল টিজারটি দেখলাম। এবং টিজারটি দেখার পর সম্পূর্ণ সত্যি কথা বলতে গেলে আমি ছিটকে গেছি। মানে এত সুন্দর টিজারটা বিল্ড আপ, তাসের সাথে তুলনা করে প্রতিটা ক্যারেক্টারকে তুলে ধরা সবার সামনে is a mind-blowing work from a new production house like অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। হ্যাঁ, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সটা অঙ্কুশ হাজরা, অভিনেতা অঙ্কুশ হাজরা, তার নিজস্ব প্রোডাকশন হাউস। আর এই প্রোডাকশন হাউসের প্রথম কাজ হচ্ছে মির্জা। আর মির্জা রিলিজ করবে প্রেক্ষাগৃহে ঈদ 2024-এ। আমরা সকলে ওয়েট করে আছি তার জন্য। কিন্তু এখন টিজারটা সম্বন্ধে আমরা কয়েকটা কথা বলবো। টিজারটার মধ্যে প্রতিটা ক্যারেক্টারকে তারা তাসের সাথে তুলনা করে দেখিয়েছে, উপস্থাপিত করেছে। যেমন আপনাকে এক এক করে বলে দিচ্ছি। ঋষি কৌশিক হচ্ছে গোলাম, মানে যে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবে আমি মনে করি, কারণ সিনেমা টিজারটা তাকে তাই মনে হলো, তার ক্যারেক্টারটা। তারপর আসছি আমরা রানীর ক্যারেক্টারে, যার ক্যারেক্টার প্লে করেছে হচ্ছে ঐন্দ্রিলা, মানে অঙ্কুশের বউ। তার নাম হচ্ছে মুস্কান। আর তারপর আপনার বাদশার ক্যারেক্টারে অভিনয় করেছে শোয়েব কবির। আর তারপর টেক্কার ক্যারেক্টারে অভিনয় করছে কৌশিক গাঙ্গুলি। আর তারপর জোকার রূপে অবতীর্ণ হয়েছে, মানে তাসের জোকার রূপে অবতীর্ণ হয়েছে অঙ্কুশ নিজে। এবং অঙ্কুশের এন্ট্রি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে লেভেল আস্তে আস্তে হাই হচ্ছে, ওই জায়গাটা অঙ্কুশের এন্ট্রিটা মারাত্মক লেগেছে। আর একটা কথা, আপনার টিজারটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে প্রতিটা ক্যারেক্টারকে তার ইকুয়াল স্পেস দিয়েছে। মানে প্রতিটা ক্যারেক্টারকে একটা সাসপেন্স মোড থেকে একটা মুখ রিভিল করা, সম্পূর্ণ আলাদা একটা এনভায়রনমেন্টে তাকে নিয়ে আসা, সবকিছু একটা ভালো বিল্ড আপ করেছে। এই ধরনের কাজ আমরা এখনকার সময়কার বাংলা সিনেমাগুলোর যে টিজার দেখি, তাতে এই ধরনের কাজ আমরা দেখতে পাই না। তাতে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই কয়েকটা অ্যাকশন দৃশ্য আর কয়েকটা সিনেমাটিক কাটিং। তো এই ধরনের ভাবে যে একটা প্রেজেন্টেশন করেছে অঙ্কুশ, প্রথম প্রোডাকশন হাউস, তার প্রোডাকশনের প্রথম কাজ, মানে ইজ হাইলি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল। তো আমি মনে করি যে অঙ্কুশ এই সিনেমার মাধ্যমে সাফল্যিত হবে এবং অঙ্কুশ উইল বি কাম ব্যাক। আমি ভিলেন সিনেমাটা দেখেছিলাম অঙ্কুশের লাস্ট। এবার আমি মনে করি যে মির্জা সিনেমাটা ইজ ফার বেটার দ্যান ভিলেন, ফার বেটার দ্যান এভরি ফিল্ম আই হ্যাভ এভার সিন। বিকজ মির্জা সিনেমার মাধ্যমে অঙ্কুশ সম্পূর্ণ কমার্শিয়াল লুকে, কমার্শিয়াল ভাবে বিজনেস করে, কমার্শিয়াল একটা ভাবে সে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। মির্জা সিনেমাটা নিয়ে হাইপ এখনো তুঙ্গে আছে। আর অঙ্কুশের জন্মদিন ছিল আগের দিন, তো অঙ্কুশকে হ্যাপি বার্থডে। অঙ্কুশের বড়টা ভালো যাক, আর বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাক। থ্যাংক ইউ।